হ্যালো গাইস, রাধে রাধে। আবারও সাগরিকা দেবনাথ একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব খুব ভালো আছি বলতে ওই আর কি, এখন গায়ে জ্বর হচ্ছে সবার, ওরকম আমারও জ্বর হয়েছে। এখন আবার বাবারও হয়েছে, আমার হয়েছে 2-3 দিন হয়ে গেল, ওষুধ চলছে। আবার এদিকে বাবার খুব জ্বর। আমি এখন ইন্ট্রো দিচ্ছি বাবার বাড়ি থেকে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এর আগেও বাবার বাড়ি থেকে ব্লগ ছেড়েছে, আপনারা অবশ্যই জানেন। আমার বাবার এখন আজকে খুব জ্বর উঠেছে। আমি আমার বৃহস্পতিবারের লক্ষ্মী মায়ের পুজো দিয়ে সোজা চলে এসেছি বাবার বাড়িতে। এই যে বাবা শুয়ে আছে, বাবার খুব জ্বর। আপনারা প্রে করবেন আমার বাবা যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, ওনার খুব গায়ে জ্বর। এই হচ্ছে অবস্থা, ঘরের সবারই এই জ্বর হচ্ছে। তো যাই হোক, আমারও এখনও ভেতরে এখনও যায়নি, আমারও জ্বরটা এখনও আছে। তো এসে বাবার বাড়িতে এসেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। আসার সময় নিয়ে এনেছিলাম চিকেন, আলু দিয়ে চিকেন রান্না হবে। আলুগুলো উপরে রেখে দিয়েছি, আলুগুলো ভাজা হবে। এদিকে কিছু চিকেনের পা আছে, এগুলো জাস্ট করে রেখেছি, এগুলো পরিষ্কার করব এখন। পরিষ্কার করে এগুলো ভাজা করব। এদিকে চাল উঠিয়ে দিয়েছি হাঁড়িতে এখন চাল চেপে আছে, চাল হচ্ছে, ভাত হচ্ছে, চাল উঠিয়ে দিয়েছি। তো চিকেন আর ভাত এই দুটাই হবে আজকে। বৃহস্পতিবার ভাই নাকি আজকে হাফ বেলা করে চলে আসবে। তো সেই কারণে এখন বাজে দুপুর 12:05 হয়েছে সম্ভবত। মেয়েকে স্নান করিয়ে নিয়ে এসেছি বাবার বাড়ি থেকে। আমি বাবার বাড়ি থেকে বেরিয়েছি তখন 9:35 বাজে। হঠাৎ করে ভাই ফোন করে বলে বাবা বেরোতে পারছে না, মানে উঠতে পারছে না, রান্না করে দিতে হবে, তুই চলে আয়। তাই চলে এসেছি। এখন বাইরে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, বাইরের অবস্থাটাও দেখুন কী অবস্থা। এতদিন বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়ছে, এখন আবার এত রোদ্দুর দিচ্ছে, ঘরেও থাকা যাচ্ছে না। তো তো চলো গাইস, দেখতে থাকো আজকের ব্লগটা। আজকে বাপের বাড়িতে চিকেন আর মাংস। আপনাদেরকে তো বলা হয় না আজকে বৃহস্পতিবার ক্যারাটে ক্লাস, আজকে মাস্ট বি যেতে হবে। এই জন্য আমাকে আবার এদিকে করে টোরে খাইয়ে দাইয়ে নিজেও খেয়ে সোজা চলে যাব ক্যারাটে ক্লাস, আজকে ওখানে যেতেই হবে মাস্ট বি। তো চলো দেখতে থাকো। আমার প্রচুর কষ্ট হচ্ছে গাইস। তো চলো গাইস, গরমের অবস্থা আমার খুব খারাপ অবস্থা। এই যে আমি এখন মুরগির পাগুলো ভাজিয়ে মানে ভেজে উঠালাম, এগুলো ভাইয়ের জন্য, ভাই খায় এগুলো খুব পছন্দ করে, সেই জন্য এগুলো ভাজা করে নামিয়েছি। এখন মাংসের আলু ভাজতে উঠিয়ে দিয়েছি, মাংসের আলুটা হয়ে গেলেই তারপর ওখানে আমি চিকেনটা তুলে দেবো। তো গাইস দেখতে থাকো। এখন মাংসটা কষাবো, ভাত হয়ে গেছে, আপনাদেরকে দেখিনি। এই যে ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে গেল। আলুটা একটু লাল লাল করে না ভেজে নামালে তো হচ্ছে না, তো একটুখানি নামিয়ে নিই, লাল লাল করে ভেজে তারপরে আমি চিকেনটা উঠিয়ে দেবো। তো চলো গাইস দেখতে থাকো ততক্ষণ অবধি। তো গাইস আমি চিকেনের লাল লাল ঝোল রান্না করে ফেলেছি। এই যে আমার চিকেনের লাল লাল ঝোল, কারা কারা খাবেন অবশ্যই চলে আসুন আমার ঘরে। আর আমি কি বলবো, আমি রান্না করে খেয়েও ফেলেছি গাইস, কিন্তু ব্লগ করতে ভুলে গেছিলাম, তাই এখন একটু দেখিয়ে দিলাম লাল লাল চিকেনের ঝোলটা। তো করেই আর এদিকে হচ্ছে চিকেনের এই যে পা ভাজা রেখে দিয়েছি। তো যাই হোক, খেয়ে দিয়ে উঠে গেছি, দুপুরে খাওয়া হয়ে গেছে। ওই দেখুন একটু থাল ধোয়া হয়নি, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাপের বাড়িতে আছি। খাওয়া দাওয়া তো হয়েছে। দুপুরবেলা এখন একটুখানি শোবো, একটু রেস্ট করবো, বিকালবেলাতে বেরিয়ে পড়বো, কেননা ক্যারাটে ক্লাস আছে গাইস, সেজন্য। ক্যামেরাতে কি যেন একটু ময়লা লাগছে। তো যাই হোক গাইস, সবাই প্রে করবেন বাবার জন্য, অসুখটা ভালো হয়ে যায়, বাবার জন্য সুস্থ হয়ে যায়। আর মেয়েকে নিতে ক্যারাটে ক্লাস আজকে যেতেই হবে বলে দিয়েছে ক্যারাটে স্যার। তো উনি খেয়ে দিয়ে ওষুধ খেয়ে একটু বসেছে, এখন আমি একটুখানি শোবো, আমার খুব খারাপ লাগছে। আর আমি ব্লগ এডিট করে নিই, সেটা ছাড়বো, ব্লগ এডিট করে কালকের ব্লগটা ছাড়বো। আর বিকালবেলা তো বেরিয়েই পড়বো, আর কি বলবো, বিকালবেলা বেরিয়ে মেয়েকে নিয়ে ক্যারাটে ক্লাসে যাব। তো চলো গাইস, বিকালবেলা আমি বেরোনোর সময় পারলে একটুখানি ব্লগ করবো। তো চলো তো দেখতে থাকো। এখন তো দুপুরে খাওয়া দাওয়া শেষ, লাল লাল চিকেন ঝোল দিয়ে চিকেন দিয়ে ভাত খেয়ে নিয়েছি। একটা তরকারি করেছি, আর বেশি কিছু করতে পারি না, আমার শরীরটা ভালো না, আমার খুব গায়ে জ্বর গাইস, ভেতর খুব জ্বর। তো চলো গাইস, মেয়েটাকে একটু দেখাই, মেয়েটা বলছে আমাকে একটু দেখো নিয়ে মা। ওই দেখুন আমার বাবা খেয়ে দিয়ে সবে বসলো গাইস, সবে বসেছে। মামা গুড ইভিনিং বলো, আফটারনুন বলো, গুড আফটারনুন। আফটারনুন। আমি চলে এসেছি ক্যারাটে ক্লাসে, বাবার বাড়ি থেকে শুধু চলে এসেছিলাম ক্যারাটে ক্লাসে। এখন আমি ক্যারাটে ক্লাসে আছি।
তো এখানে চলছে প্রোগ্রামের রিহার্সাল। 7 তারিখ একটা প্রোগ্রাম আছে গাইস, তো সেই প্রোগ্রামের রিহার্সাল চলছে। দেখতেই পাচ্ছেন আপনারা আমার মাম্মাম একদম গোলাপি কালারের গেঞ্জি পরা, রেড কালারের প্যান্ট, দাঁড়িয়ে আছে। এতক্ষণ ধরে ওর রিহার্সালই ছিল, এখন সিনিয়রদের রিহার্সাল। তো দেখতে পাচ্ছেন গাইস, আমিও মানে ক্যারাটে ক্লাস থেকে এবার শেষ হয়ে করে বাড়ি চলে যাব। প্রোগ্রামে এটা রিহার্সাল চলছে, আজকে ফাইনাল চলছে। তো আজকের মতো এখানে রাখছি গাইস, এখান থেকে বাড়ি যাবো। খুব ক্লান্ত আমি, যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে, সারাদিনই বাইরে ছিলাম বাবার বাড়ি থেকে, এখন এসেছি ক্যারাটে ক্লাস থেকে এখন বাড়ি যাব। বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে হাত মুখ ধুয়ে তারপর একটু রেস্ট করবো। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি গাইস, আমি বাইরে থেকে বিদায় নিচ্ছি। ঘরে গিয়ে আর কি ব্লগ করবো, ভীষণ ক্লান্ত হয়ে যাবো। তো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো রাধে রাধে গাইস, টাটা, বাই বাই।